এডি ফিউচার প্লাসে আজকে 11 নম্বর লেসন ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বেঙ্গলি আমাদের যে বিষয়টা চলছিল, ভিডিওসগুলো চলছিল। তো আজকে আমরা সিএসএস বর্ডার সম্পর্কে জানব। তো সিএসএস বর্ডারটা কি? সিএসএস বর্ডার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে এইচটিএমএল ট্যাগগুলো ব্যবহার করে থাকি, সেই এইচটিএমএল ট্যাগগুলো যেমন হেডিং ট্যাগ বলতে পারি, বা কোনো ডিপ বলতে পারি, বা কোনো প্যারাগ্রাফ ট্যাগ বলতে পারি, সেগুলোর বাইরে যদি আমরা কোনো আউটলাইন দিতে চাই, কোনো বর্ডার দিতে চাই, আউটলাইন না বর্ডার দিতে চাই, আউটলাইনটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো বর্ডার দিতে চাই বাইরে, তো তার জন্য আমাদের কিছু কিছু আমাদের কয়েকটা পদ্ধতিতে সেই বর্ডারটা দিতে হয়, সেগুলো আমরা আজকে একটু দেখে নেব। তো সেগুলো কি? বেসিক্যালি সেগুলো যেটা হচ্ছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে বর্ডার আমরা যে কোনো জায়গায়, যেমন ডিপ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ ইত্যাদি সমস্ত ধরনের এইচটিএমএল ট্যাগে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং এই বর্ডারের কতগুলো প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো কী কী না, বর্ডার উইডথ, বর্ডার স্টাইল আর বর্ডার কালার। এই তিনটে জিনিস নিয়ে আমরা বর্ডারটাকে অ্যাপ্লাই করতে পারবো আমাদের একটা এইচটিএমএল প্রোগ্রামে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে, তার সাইডে একটা ব্লু কালারের বর্ডার রয়েছে। তো তার জন্য যে কোডিংটা, যে সিএসএসটা আমাদের লিখতে হয়েছে, সেই সিএসএসটা হচ্ছে এটা, বর্ডার উইডথ, এগুলো হচ্ছে প্রপার্টি, কোলন দিয়ে 3 পিক্সেল, এটা আমি যত ইচ্ছা বাড়াতে পারি। বর্ডার স্টাইল সলিড, বর্ডার কালার ব্লু, এবারে এই তিনটেতে আমি আসছি। বর্ডার স্টাইল কত রকমের হয়, উইডথে তো আমরা বুঝতে পারলাম, পিক্সেলে আমরা উইডথে দেবো। বর্ডার স্টাইল কত প্রকারের হয়, যেমন সলিড রয়েছে, ডটেড রয়েছে, ড্যাশড রয়েছে, যেরকম আমরা ওয়ার্ডে যেরকম ধরনের আমরা স্টাইল করে এসেছি সেই ধরনের জিনিসগুলো। গ্রুপ রয়েছে, রিজ রয়েছে, ইনসেট, আউটসেট, নান অ্যান্ড মিক্স। নান বলতে কি, যদি আমরা বর্ডার দিয়ে থাকি সেটাকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা বর্ডার স্টাইলটাকে জাস্ট নান করে দেবো, না ডিলিট করে, পুরো কোডটাকে না ডিলিট করে বর্ডার স্টাইল ইকুয়াল টু নান করে দেবো। যখন দরকার হবে আবার সেটাকে আমরা সলিড করে দিতে পারি বা ড্যাশ করে দিতে পারি। এবং মিক্স, নেক্সটটাও আমি আসবো। তাহলে সিএসএস বর্ডারকে আমরা যদি শর্টভাবে লিখতে যাই, মানে আমাদের এই তিনটে জিনিস আমরা লিখতে পারি সিএসএসের মধ্যে, কিন্তু কোড আরও বড় হয়ে যাবে। কিন্তু এত বড় কোড না দিয়ে আমি যদি ছোট্ট করে লিখে দিই, এটা মানে একটা জাস্ট একটা শর্টে লিখতে চাই, আমরা শর্ট হ্যান্ড বলতে পারি এটা। তাহলে বর্ডার কোলন, প্রথমে থাকছে উইডথ, তারপরে থাকছে স্টাইল, কোন ধরনের স্টাইল, সেটা সলিড আছে না, সেটা ড্যাশ আছে না, ডট আছে, সেই স্টাইলটা, অ্যান্ড দেন আসছে কালার। এবং কত দিক দিয়ে বর্ডার দিতে পারি, টপ, রাইট, বটম, লেফট। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এই স্টাইল যখন আমরা দেবো, আমি পরের দিকেও আসবো, যখন আমাদের প্যাডিং দেওয়া হবে, যখন আমাদের মার্জিন দেওয়া হবে, প্রত্যেকটারই রেডিয়াস যখন দেওয়া হবে, তখন প্রত্যেকটারই আমাদের টপ, রাইট, বটম, লেফট, অর্থাৎ সব ক্লকওয়াইজ হবে, ঘড়ির কাঁটার দিকে, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে, এইভাবে আমরা সমস্ত মার্জিনের ক্ষেত্রে পিক্সেল বলছি বা অন্যান্য ক্ষেত্রে বলছি, এখানেও আমরা স্টাইল কিন্তু ওইভাবেই আমরা দিয়ে থাকবো। তাহলে চলো আমরা এবারে কোডে দেখে নিই। আমরা আবার সেই একই রকমভাবে ভিএস কোড খুলে নিলাম। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অলরেডি, আচ্ছা এখানে আমরা ভিএস কোড লেসন নাম্বার 11 আমি অলরেডি তৈরি করে নিয়েছি, এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। তাহলে এখানে আমরা এক্সক্লামেশন মার্কস দিয়ে এন্টার করলাম, এন্টার করতে আমার এটা চলে এলো, আমি এখানটা এটাকে সিএসএস বর্ডার লিখে দিলাম। ওকে, দেন আমরা বডির মধ্যে আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, এখানে আমরা ডিপ একটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ডিপের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ পি লিখলাম, এন্টার দিলাম, এবং এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি। আমরা জানি আমাদের এমিট অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে আমরা লোরেম ইপসাম, যে আমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে লোরেম ইপসাম, সেই প্যারাগ্রাফটা আমরা কি করতে পারবো না, আমরা নিজেরা লিখতে পারবো। তাহলে লোরেম স্টার আমি চাচ্ছি, এটা চাচ্ছি আমি 5, তাহলে 5 লাইনের আমাদের কি হবে, এখানে প্যারাগ্রাফটা অলরেডি চলে আসবে। তাহলে আমি এতটুকু দেখে নিই আমার এসেছে নাকি। তাহলে এই ডিপের, এই যে ডিপটা আমি দেখতে পাচ্ছি, ডিপের আমি কি করতে পারবো, স্টাইল দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা স্টাইল দিতে পারি, এখান থেকেও আমরা স্টাইল দিতে পারি, তাহলে এখান থেকেও আমরা স্টাইল দিতে পারছি। ঠিক আছে, তাহলে দেখা যাক আমরা স্টাইলটা কীভাবে দিচ্ছি এখানে। তাহলে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করলাম। লাইভ সার্ভার করা মাত্রই আমাদের কী হলো না, এই যে প্যারাগ্রাফটা এখানে চলে এসেছে। এবার এই ডিপটাকে আমরা একটা কী দেবো না, স্টাইল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যেও দিয়ে দিতে পারি বা আইডি তৈরি করেও দিতে পারি, অ্যাজ এ উইস, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যেই দিয়ে দিলাম, হাইট আর উইডথটা একটু দিয়ে দিলাম, হাইটটা দিয়ে দিলাম 150 px,
আর সরি ঠিকই ছিল, হাইট 150 px, তারপরে উইডথ 200 px। ওকে, তাহলে এটা করে দিলাম আমি। এটা করে দিয়ে আমি এটাকে দেখে নিলাম, এদিকে চলে এসেছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে না, কোডিংটা আমাকে একটু আরেকবার দেখতে হবে, ঠিক আছে? ওকে, চল তাহলে এখানে আমরা এটা না দিয়ে এখানে আমরা আইডি দিয়ে দিই। ইনলাইন দিলাম না, আমরা এখানে আইডি দিয়ে দিলাম। আইডির ক্ষেত্রে আমরা দিলাম প্যারা। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে ওই প্যারা আইডিটাকে কি করতে হবে, আইডির জন্য আমি বলেছিলাম কি হ্যাশ, সরি এখানে আগে আমাদেরকে কি দিতে হবে, স্টাইল ট্যাগ দিতে হবে। স্টাইল ট্যাগ না দিলে আমাদের কি হবে না, সিএসএসটা কিন্তু অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ দিলাম, দিয়ে দিলাম আইডিটা। আইডির মধ্যে এটা দেবো আমরা হাইট 200 px আর উইডথ 200 px, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা এলো। এবারে আমরা এখানে অনেকটাই বড় নিয়ে নিয়েছি, আমরা জাস্ট এখান থেকে ছোটও করতে পারি, যা ইচ্ছা, যেরকম ইচ্ছা আমরা এটাকে করতে পারি। এবারে আমরা আসছি এর বর্ডারে। তাহলে আমি এবার বর্ডার দিতে চাই। তাহলে বর্ডার দিতে চাইলে আমি এখানে চলে গেলাম পি, ঠিক আছে? তাহলে বর্ডার কীভাবে দেবো না, বর্ডার আমি যেটা প্রথম স্টাইলটা দেখাচ্ছি, যেটাতে আমাদের লেন্থি যে স্টাইলটা, সেটা একবার দেখিয়ে দিই। বর্ডার উইডথ 5 px দিয়ে দিলাম। তারপরে কি হবে, বর্ডার কি হবে, স্টাইল সলিড। তারপরে কি হবে, বর্ডার কালার ব্লু। ওকে, তাহলে এখানে আমাদের এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা তৈরি করতে পারলাম। অ্যান্ড উইথ, ঠিক আছে, সুবিধা কিছু নেই। এখানে আমরা এটাকে করতে পারলাম। তাহলে যদি আমাদেরকে এটাকে মার্জিন লেফট দিয়ে এদিকে নিয়ে যেতে হয়, তাহলে আমরা কি করব না, এখানে 200 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে কি লেফট থেকে এটা কি হবে, সরে আসবে। দেখো লেফট থেকে সরে আসছে, এবার এটাকে আমরা আবার কি করছি, এটা উইডথটা 500 পিক্সেল করে নিই। এই চলে এসেছে, এই জিনিসটা আমি আনতে চাইছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে এটাকে 200 করেছি, এটাকে আমি 300 করে দিলাম। তাহলে আমাদের মিডলে চলে এসেছে। তাহলে বোঝা গেল আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে যেটা দিয়েছি হাইট দিয়েছি, এটা দিলাম। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের স্টাইলটা, আমরা ডিভের স্টাইলটা করলাম, ঠিক আছে, মিডিলে নিয়ে আসার জন্য। আর এটা কি হচ্ছে, আমাদের বর্ডারের যে লেন্থি প্রসেসটা সেটা আমরা দেখলাম, উইডথ, স্টাইল আর ব্লু। তাহলে আমি স্টাইলের সলিডের জায়গায় আমি ড্যাশড করে দিচ্ছি, এখানে লিখলেই চলে আসবো ড্যাশড। তাহলে আমরা দেখে নিই, হ্যাঁ ড্যাশড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এবারে দেখছি ডটেড চলে এলো, ডটেড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমরা দেখছি RIDG রিচ, ঠিক আছে? আমি এটাকে একটু বড় করছি না, রিচটা দেখা যাচ্ছে, এটা একটু উঠে আছে মনে হচ্ছে, যেন খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? এরপরে আসছি আমি, যেমন রয়েছে আমাদের গ্রুভ, ঠিক আছে? আমাকে এটাকে একটু বাড়াতে হবে, ঠিক আছে? গ্রুপটা দেখতে পাচ্ছি আমি, গ্রুপের ক্ষেত্রে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? যত আমি বর্ডারটাকে বাড়াবো তত এগুলো পরিষ্কার হবে আরো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা করতে পারি, যেটা হচ্ছে কি ডাবল, DOUBLE ডাবল। দেখো ডাবল লাইনের বর্ডার, ডাবল লাইন,
ঠিক আছে, যেরকম আমরা পেজ বর্ডার দেখেছিলাম না ওয়ার্ডের ক্ষেত্রে, সেখানেও সেই সেম জিনিস এখানেও রয়েছে, এখানে আরও এক্সট্রা স্টাইল কিছু রয়েছে। এবার আমি চাইছি যে বর্ডার স্টাইলটাকে নান করে দেবো। তাহলে নান করে দিলে কী হবে, দেখো চলে গেছে বর্ডার স্টাইলটা। ঠিক আছে, তাহলে আমি পুরো স্টাইলটাকে না তুলে পুরো ট্যাগটাকে বা এই পুরো স্টাইলটাকে না ডিলিট করে আমি জাস্ট এটাকে নান করে দিলাম। নান করে দিলে এটা চলবে। ঠিক আছে, আমাদের আর কি কি ছিল একটু দেখে নিই আমরা। যেমন ছিল আমাদের রিচ হয়ে গেছে ইনসেট আউটসেট, তাই তো? তাহলে ইনসেট আউটসেট আমরা কি দেখে নিই এখানে, ইনসেট। ওকে, দেখে নিই ইনসেট ভেতরের দিকে এদিকটা কালার হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এটাকে আউটসেট করে দিই তাহলে আউটসেটের মতো কালার হবে, ও আউটসেট। এবার এটাকে আমরা রেড করে দিচ্ছি, রেড। দেখো এদিকটাই কালার হচ্ছে, আউটসেট মানে আউটের দিক, আউটার লাইনে কালার হচ্ছে। ঠিক আছে, এরকম ধরনের কিছু কিছু রয়েছে। এগুলো সবগুলো অতটা ইউজ হয় না, বাট ইউজ হয় মোটামুটি দেখতে ভালো লাগার জন্য বা কোনো ফ্রেম তৈরি করার জন্য এগুলো ইউজ কিন্তু করা হয়। তো এবারে আমরা যেটা আসছি, আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা এক্ষুনি বলেছিলাম যে আমরা এইভাবে না ব্যবহার করে আমরা কিভাবে ব্যবহার করব, এটা তো আমাদেরকে পড়তে হবে 3টে প্রপার্টি দিয়ে কিভাবে লেখা হয়, কিন্তু আমরা এইভাবে ব্যবহার করবো না। আমরা একটা লাইনে লিখতে চাই, সিঙ্গেল লাইন, যেটা আমি দেখেছিলাম উইথ স্টাইল কালার পরপর থাকবে। তাহলে কীভাবে আমি এই জিনিসটাকেই দেবো, এই জিনিসটাই আমি দিচ্ছি। তাহলে বর্ডার কোলন, তারপরে আমরা দিয়ে দিলাম 10px, অর্থাৎ কী দিলাম আমরা এখানে, কোলনের পরে আমরা কী দিলাম, উইথ দিলাম 10px, অ্যান্ড দেন আমরা কী লিখবো, আমাদের স্টাইল লিখবো, যেটা আমরা দেবো ইনসেট, তারপরে আমরা দেবো কালার কী দেবো, রেড। ওকে, দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে অ্যাপ্লাই অবশ্যই হবে, দেখে নিই, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এখান থেকে আবার যদি এটাকে বাড়াই তাহলে নিশ্চয়ই এটা বাড়বে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সিঙ্গেল লাইনের মধ্যে, সিঙ্গেল লাইন অফ কোডের মধ্যে, যেটাকে আমরা CSS শর্টহ্যান্ড বলে থাকি এটার ক্ষেত্রে, তো বর্ডারের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। এইবারে আগের অবস্থায় আমরা একটু চলে যাই। আগের অবস্থায় বলতে আমাদের যেটা আমরা বলছি, যেমন এটা Ctrl+Z করে আমি যাচ্ছি, আমি চাচ্ছি এখানে এই যে জায়গাটা রয়েছে, এখানে আমি স্টাইলটা 4টে দিক থেকে দিতে চাইছি। ঠিক আছে, কোনো জায়গায় ডটেড থাকবে, কোনো জায়গায় ড্যাশ থাকবে, কোনো জায়গায় রিজ থাকবে, ঠিক আছে, কোনো জায়গায় সলিড থাকবে, এরকম দিতে চাইছি। তাহলে আমি এখানে প্রথমে আমার কোথায় হবে, টপ ড্যাশড। ঠিক আছে, তারপরে কী হবে, রাইটে হবে ডটেড। ঠিক আছে, তারপরে হবে সলিড। ঠিক আছে, তারপরে হবে যে যা ইচ্ছা দিতে পারি, RIDG। তাহলে টপ, রাইট, বটম অ্যান্ড দ্য লেফট। দেখা যাক কি হয়, দেখ, টপ, রাইট, বটম, লেফট হয়েছে। সুন্দরভাবে আমরা একবারে মানে যে এরকমভাবে অনেক ধরনের স্টাইল অফ ফ্রেম আমরা কিন্তু তৈরি করতে পারি। তাহলে এটা কিন্তু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে, প্রচুর পরিমাণে এটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে বর্ডার্স তো হলোই, এরপর আমরা আউটলাইন নিয়ে আরও কত কিছু করা যায় সেটা আমরা দেখব। বর্ডারের এতটুকুই, এটা নিয়েই আমাদেরকে এগোতে হবে, প্রচুর কাজে লাগবে এটা। আজকের দিনের মধ্যে ধন্যবাদ।